أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله একটা সময় আসতে পারে তাহেরি সাহেব যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠেকাতে পারবে না আপনাকে। আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই কেরে জানেন, আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই, হুদ হুদি গলার মধ্যে আংটা লেগে যায়। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله কি আমি যেটা পড়ছি উনি এটাই পড়ছে। হয়তো আমার সুর ভালো না, আমার কণ্ঠ ভালো না, আমি নাচানাচি পারি না, ও আবার একটু নাচানাচি পারে। কারণ ওরার দলটা তো মনে করেন যেমন কোরআনের মধ্যে দেখছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে এই সূরাটার মধ্যে দিছে নাস মানে ইনসান, ইনসান মানে মানুষ। আর ওরা যা করে ওয়াজের মধ্যে গিয়েও দেখবেন বলছে আল্লাহ তো বলছে নাচানাচি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস এলাহিন নাস, মানে হেরা ভাবে এটা। আসলে বন্ডা যারা ওরা ওয়াজ মাহফিলে গিয়া জিকির নাইস, হেমটা তালে নাইস, বেড়া বিডি নাচবো, ঠিক আছে। তো নুডিবিডি কি, নুডিবিডির কথা ভালো, কারণ ছেলেরা নাইলে পাগল হইব না। ওর কণ্ঠ ভালো, মানুষের হাসাইতে পারে। আজকাল তো ওইটা ওই ইসলামের ব্যাপারে কি আছে না না আছে ওইটা মানুষ দেখে না। আজকে দেখে মানুষ যে ওর সুর ভালো নি, ওর কণ্ঠ ভালো নি, ও মানুষকে হাসাইতে পারেনি। আজকে যদি ভালো একটা বক্তা আসে, এ বক্তার ওয়াজ শুনতে কেউ আসবে না। মমতাজের আইনা নামাই দেন, দেখবেন 100 জায়গার মধ্যে 5000 লোক হইব, আর ওয়াজ মাহফিলের মধ্যে হবে না। তো আজকাল সুরের পাগল, উনি হচ্ছে সুর আছে, এই জন্য সবাই আসলে ওকে পছন্দ করে। আসলে কি জানেন, আমার এলাকা দাইলে আছে না, তার ঠেংডি কেটে লাগবে, তার এখানে বাত নাই। এই যে মামুনুল হককে নিয়ে যে কথা বলে না, যদি আজকে যদি ও সামনে পায় না, মাইরই ফেলাইব। তো সবাই আসলে জানে না ইসলামের তর্জমা কি। انت في معلوم عربي؟ قول معلوم عربي معروف؟ ما في معلوم عربي، ما في معلوم، بس تعليم شوية কিতাব মতলব হালি কিতাবও একটু পড়ছি। আসলে কিতাবের ভিতরে কি, ভিতরটা কিছু জানে না, খালি মানুষের সুর দিয়া পাগল করো। মামুনুল হককে নিয়ে যদি আবার কোনো কটূক্তি করো না, কথা বলো, তাহলে অনেকটা ক্ষতি হবে, ঠিক আছে। তুমি ওয়াজ করতে আসো, বন্ডামতি করতে আসো, করো, তাতে কোনো সমস্যা নেই। নাচ গান বাজনা ইচ্ছা মতো মাহফিলের মধ্যে হেমটা তালে নাচো, যে কটা জিন্দাওলি ফুলের কলি আছো বসিয়া, একটা টান বাবা তুমি দেও না খাওয়াইয়া, তোমার টানে এতই পরশ, আর দিলটা যে হই যে সরস, এক টানে কয় বরা যাবে দেখবো মদিনা। বাইরা এসব গজল রে এক টানে বলে গাঞ্জা হাইয়া বলে, এক টানে কবর বলে দীক্ষা লাগব। এই বন্ডারা হইলো এ জাতের ওয়াজ করে। এই হরমপুর পাইছে, বেড়া বিড়ি সব আছে এখানে, এখানে কোনো ধর্মের মানুষ বাদ নেই, সবাই আছে। তো ওই এলাকার লোক, তো ইনি হইছে ওই এলাকার লোক, এই জন্য এই ধরনের কথা বলে। এখনও সময় থাকতে ভালোই যাও। মামুনুল হককে নিয়ে যদি কেউ কুটুক্তি বা কথা 19-20 করে না, অনেকটা ক্ষতি হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দোয়া করব যারা মুসলমান
ওদেরকে যেন আল্লাহকে ভয় করে, নবীজিকে ভালোবাসে। নবীজি হয়েছে সুন্নাহ, আল্লাহ হয়েছে ফরজ। মানে আল্লাহর কাজ যেটা এটা ফরজ, আর নবীজির কাজ হয়েছে সুন্নত। কারণ বন্ধুকে যেমন ভালোবাসলে আরেকজন খুশি হয়, তেমন আমার নবীজিকে যদি ভালোবাসো তো আল্লাহ খুশি হয়। আল্লাহর বন্ধু আমাদের নবীজি। এই জন্য বলতেছি, কেউর চেয়ে কেউ কম না। কোনো আফে ইসলামের ব্যাপারে কেউ কোনো কটূক্তি করবে না। ভালোই ভালোই সুন্দর রাস্তা চলে আসো, ঠিক আছে? আর যে ধর্মে করতে চা করবার দো। সালাম মানে কি? এই যে বলে যে কাউকে সালাম দেওয়া যাবে না, মানুষ সবাই সমান, হিন্দু হোক, খ্রিস্টান, কি বুদ্ধর, যাই হোক, যেই হোক, মানুষকে ভালোবাসতে হবে। প্রথমেই কথা, আল্লাহর দেওয়া সব ইনসান, সব মানুষ আল্লাহই বানাইছে। হইতে পারে ধর্ম আলাদা দিছে, এটা আল্লাহ বুঝবে, ঠিক আছে? কাউকে নিয়ে কোনো ধর্ম নিয়ে কটূক্তি করো না। আর আমরা ইসলামের মধ্যে কোনো ঝগড়া পেশাত নাই, এটা দেয় না। তা না হলে অনেক কিছু হইতো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে বন্ধুরা। আমার ভিডিওটা ভালো হলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, কপিলিং করে দেবে, ওকে?